বয়সভিত্তিক ক্রিকেটারদের যথাযথ পরিচর্যা আর কোচিংয়ের লেভেল উন্নয়ন না হওয়ায় জাতীয় দলের উপযোগী ক্রিকেটার তৈরিতে ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে আন্তর্জাতিক পর্যায়েও ভালো মানের ক্রিকেটার উঠে আসছে না। দেশ টিভিকে এসব কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসাইন। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক আর বয়সভিত্তিক সাফল্যের বিবেচনায় সেরা সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব ১৯ দল। ২০২০ সালে বিশ্বকাপ শিরোপা ছিনিয়ে আনে যুবারা, আর গেল বছর জয় করে এশিয়া কাপের শিরোপা। যুব দলের এমন সাফল্য বলে দেয় বয়সভিত্তিক ক্রিকেটে রয়েছে প্রতিভাবান ক্রিকেটার, তবে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত পৌঁছানোর আগেই অনেক ক্রিকেটার হারিয়ে যান বা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না। জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন মনে করেন এই জায়গায় দেশের ক্রিকেট পিছিয়ে। ডেফিনেটলি এদের মধ্যে অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার ছিল, যে কারণে হয়তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে এদেরকে প্রপার নার্সিং করা, নেক্সট স্টেপে নিয়ে যাওয়া। আমরা এই জায়গাটা আমরা গ্যাপ হয়ে যায়, যেটা হলো আমরা হয়তো আন্ডার-19 কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। নেক্সট স্টেজে যে যখন ইন্ডিয়ান প্লেয়ার বা অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেই ওয়েতে ডমিনেট করে ওয়ার্ল্ড ক্রিকেটে, আমরা হয়তো ডমিনেশনটা একটু কম থাকে। মেন্টালি, টেকনিক্যালি, ফিজিক্যালি, সায়েন্স স্পোর্টসের সাথে রিলেটেড হয়েছে, এই জায়গাগুলি আমাদের গ্যাপ আছে, এখন আমরা পিছিয়ে আছি। সাবেক এই ক্রিকেটারের মতে বয়সভিত্তিক ক্রিকেটে হাই প্রোফাইল কোচ নিয়োগ কিংবা স্থানীয় কোচদের কোচিং লেভেল আপডেট করালে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ক্রিকেটার বের হয়ে আসার সুযোগ বাড়বে। প্লেয়ার যারা তৈরি করবে, ধরেন আমাদের কোচিং লেভেল যারা শেখাচ্ছে ক্রিকেটার, যারা আন্ডার-17, আন্ডার-19 যেই লেভেলে তৈরি হয়ে আছে, আমাদের মনে সব জায়গায় যারা প্লেয়ার তৈরি করছে, ওরা কি কোয়ালিটি প্লেয়ার তৈরি করছে তাদেরকে আগে আপডেট করতে হবে। আমার মনে কোচিং লেভেলটা যে হাই প্রোফাইল কোচ আমাদের সবার পক্ষে সম্ভব না, আমাদের যে দেশীয় কোচ আছে ওদেরকে আপডেট করতে হবে। আন্ডার-17, আন্ডার-19 বা ডিস্ট্রিক্ট লেভেলে যারা কোচিং করাচ্ছে তাদেরকে আপডেট করতে হবে। তারা যদি ওই লেভেলের কোচিং মেথড যেগুলি সায়েন্স সব কিছু ইনভলভমেন্ট, ওইগুলি যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে, এই প্লেয়ারগুলি যখন ইন্টারেস্ট আসবে তখন ভালো করার সুযোগ থাকবে। বিশ্ব ক্রিকেট যেভাবে এগুচ্ছে, দেশের ক্রিকেট বিশেষ করে টেস্ট ও টি-20 সে তুলনায় অনেকটাই পিছিয়ে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ওয়ানডেতে হয়তো আমরা একটা মোটামুটি রেগুলার একটা ডিসেন্ট পারফরমেন্স করতে পারি, বাকি টি-20 বলেন, টেস্ট বলেন, যেই পারফরমেন্স আমরা এখন অনেক পিছিয়ে যাচ্ছি। ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে, আমাদেরকে অবশ্যই ওইভাবে অ্যাডজাস্ট করার জন্য অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে, প্রপার প্ল্যানিং আগাতে হবে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে ক্রিকেটারদের সঠিক মানসিকতা নিয়ে প্রশিক্ষণ দিলে যে কোনো ফরম্যাটে ক্রিকেটার সংকট থাকবে না বলেও মনে করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। হয়তো বা একটা সময় যায় হয়তো বোঝা যাবে যে কার জন্য টেস্ট সুইটেবল, কার জন্য ওয়ানডে, কার জন্য টি-20 বোঝা যাবে। এরকম যদি স্পেসিফিক করা যায় তো ফাইন, আদারওয়াইজ হয়তো অনেকেই সব ফরম্যাটেও খেলে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।